যতই তুই বল না কেন উনি তো তোর জন্মদাত্রী মা। তুই কখনো তাকে অস্বীকার করতে পারবি? যদি কখনো বিপদে পড়ে, কখনো সমস্যায় পড়ে, তোর দৌড়ে এসে দাঁড়ায়, তোর কাছে সাহায্য চায়, তুই তাকে ফিরিয়ে দিতে পারবি? যাকে আমি মা বলে স্বীকার করি না তার পাশে দাঁড়ানোর কোনো কথাই হয় না। আর সব থেকে বড় কথা, পৃথিবীতে এত মানুষ আছে, লক্ষ কোটি মানুষ আছে, সবার পাশে দাঁড়ানো সম্ভব? সবার পাশে দাঁড়ানো সম্ভব না। ওনার পাশে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, আজকে একটা আনন্দের দিন, হ্যাঁ, ওরা সব জামা কাপড় কেনাকাটা করতে যাবে। আজকের দিনে এসব কথা উঠছে কেন আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, তুমি হঠাৎ করে এরকম ভাবে রিয়্যাক্ট করছো কেন? এত ওভার রিয়্যাক্ট করার তো কোনো দরকার নেই। ওভার রিয়্যাক্ট? কি বলছো এটা তোরা? আমার জীবনটা যে নষ্ট করে দিয়েছে, আমার বাবার জীবনটা যে নষ্ট করে দিয়েছে, তার প্রতি ওভার রিয়্যাক্ট কথাটা মানায় না। আচ্ছা, তোর কোন ইচ্ছেটা অপূর্ণ রয়েছে বলতো? তুই কিসে বঞ্চিত হয়েছিস? তুই এত ভালো লেখাপড়া শিখেছিস, তোর বাবা তোকে কিরকম করে মানুষ করেছে, আর আমি জানি খুব শিগগিরই তুই খুব ভালো চাকরি পেয়ে যাবি। আর আমার বৌমার মতন যেমন বৌমা পেয়েছিস, তার বেলা এটা সবচেয়ে আনন্দের নয়? তোর কোনো ইচ্ছে অপূর্ণ থাকবে না। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, আমি না হয় খারাপ, কিন্তু বাকি সবাই, তোর বাবা তোকে এত ভালোবাসে, এরম বৌমা, তোর বোন তো একেবারে অজ্ঞান দাদা ভাই বলতে, আর তুইও তো তোর বোন বলতে অজ্ঞান। তাহলে তোর কোন ইচ্ছেটা অপূর্ণ আছে তুই আমাকে বল। কোকো, এরম করে না মা, বিয়ে বাড়ি, অশান্তি করো না। প্রাইজ নিয়ে তো আমি বাড়িতেই আসবো, তখন তুমি দেখতে পাবে। কেন এরকম করছো? কিন্তু কাকিমা, আমি নিজে তোমার সঙ্গে গিয়ে দেখতে চাই যে তুমি মঞ্চে উঠে পুরস্কার নিচ্ছ। আমি ওরকম ভাবে তোমায় দেখতে চাই, সামনে থেকে। টিভিতে দেখাবে তো, টিভিতে দেখে নিস। তোর কাকিমার তো আর এখন সাধারণ মানুষের মতো নয়, টিভিতে দেখা যায়। এ কি চারটিখানি কথা? এ কি আমরা রে? বিদ্রুপ করছো নাকি আমাকে? তোমার মতো মানুষকে কিন্তু বিদ্রুপ মানায় না। এই দেখো, বৌদি রেগে যাচ্ছে। বৌদি, দাদাভাই কিন্তু আনন্দ করেই কথাটা বলেছে। আমি ওনার সঙ্গে 32 বছর সংসার করছি তো ঋত্বিক, আমি খুব ভালো করে জানি কোনটা উনি আনন্দ করে বলছেন আর কোনটা উনি কি? না বলো না, বলো, থেমে যাবে না, বলে ফেলো। তোমার কি মনে হচ্ছে আমি জেলাসি থেকে কথাটা বলছি? মানে আমার বাবা, একদিন এই কথাটাও তোমায় শুনতে হতে পারে, সেদিন আশ্চর্য হয়েও না। আমি আর তোমার বাবা যখন কথা বলবো তার মধ্যে তুমি কথা বলবে না। কথাটা তো বলছো সবার সামনে, আলাদা করে দুজন মিলে ঘরের মধ্যে বসে তো কথাটা হচ্ছে না। তো সবার সামনে যখন কথা তোমরা বলতে পারছো, আমি সেখানে প্রেজেন্ট, আমি তো উত্তর দেবই। আচ্ছা, তোমরা সবাই বলো তো, আমি কি বসে থাকবো? আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন কেন? ও তো বলছে আপনাকে আশীর্বাদটা করতে, আশীর্বাদটা করুন না মা। তুমি মা, তুমি আগে আশীর্বাদ করো। আপনার নাতি তো চাইছে আপনি প্রথমে ওকে আশীর্বাদ করুন। আপনি হেড অফ দ্য ফ্যামিলি, আপনি কাজটা সেরে নিন। কেন শুধু শুধু দেরি করছেন? আমার সত্যি সত্যিই তাড়া আছে। সেই ব্যাপারে আপনাদের গুরুত্ব না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। তাই বলো, তোমার মনটাই এখানে নেই। এখানে মন দেওয়ার কি আছে বলুন তো? কি করব আমি মন দিয়ে? আলাদা করে তো কিছু করার নেই আমার, সবকিছুই নিয়মে হবে। এর থেকে আমার কাজে মন দিলে আমার কাজে লাগতো, কিন্তু সে ব্যাপারে তো আপনাদের কারোর মন নেই।
আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি আর এ কথা বলবো না। এবার বলো সবাই, আমাকে কি যেতে হবে নাকি? তাহলে তো বাজারটাই হবে না। তাহলে আবার তুমি ভালো করে ভেবে দেখো, আমি যদি বাজারে যাই তাহলে তুমি যে কাঁড়ি কাঁড়ি টাকাটা তোমার ননদের পেছনে খরচা করবে ভেবে রেখেছো, সেটা তো আমি আটকাবই। ওটা আটকাতেই আমি যাব, কারণ তোমার হাতে যেটুকু টাকা আছে বৌমা, ওইভাবে তুমি খরচা করবে না। ও সাধারণ ঘরের মেয়ে, আমরা সাধারণভাবে ওকে মানুষ করেছি। আমরা যতটুকুনি দিতে পারবো ও ততটুকুনি পড়বে। ওর বর কি পড়ে না পড়ে সে বিষয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা মা, বলছি ও কি বলেছে যে ওর কিছু দাবি আছে? ও তো বারণই করেছে, তোমরাই তো জোর করে। এই তুই চুপ কর তো, বেয়া নির্লজ্জ মেয়ে। এখনো হবু বর, তোর বর তো হয়নি এখনো, তার হয়ে সারাক্ষণ একেবারে সালিশি গিয়ে যাচ্ছে। এ আমার মোটে পছন্দ নয়। তোকে, তুই কি এই শিক্ষা পেয়েছিস আমার কাছ থেকে? না, আমারই দোষ, আমারই দোষ। আমি তোকে ঠিক মতো শিক্ষা দিতে পারি না। আমি যদি জানতাম না ছোটবেলা থেকে যে তুই এইরকম মানুষ হবি, তাহলে না। তাহলে কি করতে? কি করতে? অন্য কাউকে দিয়ে দিতে? এই তুলি, এরকম ভাবে মুখে মুখে কথা বলো না। সব সময় মার মুখে মুখে কথা বলছে। আমি তো মাকে একটু রাগাচ্ছিলাম। রাগাবে কেন? এই দুদিন পরে বাড়ি ছেড়ে চলে যাবে। তোতা, কালকে তোমার মায়ের সঙ্গে দেখা হয়েছিল। মার সঙ্গে দেখা হয়েছিল? কাল তোর মার সঙ্গে দেখা হয়েছিল? দেখো দেখো মা, কালকেও আমাকে ফোন করেনি, আজকেও আমাকে ফোন করেনি। আমারও ফোনটা করা হয়নি। আর তোমার মা ফোন করবেন কি করে? উনি কি ব্যস্ত এখন। এই জানো, কালকে দেখলাম টিভিতে ওর মার ইন্টারভিউ সব দেখাচ্ছে। ও দেখলে, আমি মিস করে গেছি। তবে তুই বল, তোর মা কোত্থেকে কোথায় উঠলো? হ্যাঁ, না না, ওনাকে আমি খুব সম্মান করি, খুব রেসপেক্ট করি। একটা সাধারণ মেয়ে কিন্তু নিজের চেষ্টায় আজ কোত্থেকে কোথায় এসে দাঁড়িয়েছে, বল বলো। এই শোনো, আমি ভাবছি আমিও ওর মার কাছে চলে যাব, গিয়ে বলবো ও দিদি আমাকে একটা কাজ দাও। আচ্ছা শোনো, অনেক কাজকর্ম করেছো, আর কাজ করতে হবে না। তুমি বাড়িতে না থাকলে না আমার একদম ভালো লাগে না। এখন আমি মার কাছে থাকি না, এখন আমি তোমার কাছে থাকি। তো সারাদিন কাজকর্ম করে আমি বাড়ি ফিরে যদি দেখি তুমি বাড়িতে নেই, আমি কিন্তু রেগে যাবো, আমার মাথা গরম হয়ে যাবে। তুমি শুধু অন্যায় আবদারটা দেখো। হ্যাঁ, নিজের মা কাজ করছে তার বেলা কিছু না, হ্যাঁ আমি কাজ করলেই অমনি মেয়ের রাগ। হ্যাঁ, রাগ তো হবেই। আচ্ছা বৌদি ভাই, তোমার কাকা কোথায় গেলেন? কাকা দোকান সামলাচ্ছেন গো। ও বা, তাহলে আমাদের মধ্যে কেউ একজন যায়, গিয়ে ওনাকে ছেড়ে দিই, উনি এখানে এসে খেয়ে যান একবার। কাকু এখানে খান না, ওখানে খেয়ে নেবেন। না না, উনি তো আমাদের বাড়িতে খাবেন না। বৌমা তো মানে ওনার মেয়ে তো একেবারে ঘর ভাঙার পর্যায়ে চলে এসেছে, আর উনি ইন্ধন জুগিয়ে যাচ্ছেন সেখানে। বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে, আমাকে মুখ খোলাবেন না। আমি কোনো অশান্তি চাইছি না আজকের দিনে। আমার যদি ঘর ভেঙে চলে যাওয়ার হতো তাহলে আমি অনেক আগেই চলে যেতাম। যাইনি যখন, তখন এই প্রশ্নটাই উঠছে না। আর কাকু ইন্ধন দিচ্ছেন এই কথাটা বলবেনই না। আমার কাকু ওরকম মানুষ নন। আমার কাকুকে আপনারা কেউ চিনতে পারেননি, তাই আমার মেয়েটা এখানে আসেনি, মেয়েকে আপনারা কেউ বলেননি, সেটা আমি চুপ করে মেনে নিয়েছি। কাকু সম্বন্ধে কোনো অশালীন মন্তব্য করলে আমি কিন্তু সেটা মেনে নেব না। আচ্ছা মা, তুমি একটু চুপ করে থাকতে পারো না? যাও না, তাড়াতাড়ি গিয়ে টিনটিনকে আশীর্বাদটা করো, যাও। বেঁচে থাকো দাদু ভাই, নাথ বউ আসবে বলে কবে থেকে অপেক্ষা করে আছি। সে আমাদের বাড়িতে আরেকজন নাথ বউ আছে, কিন্তু সে তো তার শাশুড়ির কথা ছাড়া আর কারোর কথা শোনে না। দেখি তোর বউ এসে আমাদের কথা শোনে কিনা। জল থই থই জল থই থই ভালোবাসা